গাছের মগ ডাল থেকে পড়ে আহত হলেন আর পরিচয় দিলেন রানা প্লাজার দুর্ঘটনায় আহত উদ্ধারকারী হিসেবে। বিনা পয়সায় চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে, তারপরে অ্যাপোলোর মতো হাসপাতালে, তারপরে সিআরপি থেকে। প্রধানমন্ত্রীর দেয়া 10 লাখ টাকার সঞ্চয়পত্রের পাশাপাশি হাতিয়ে নিয়েছেন দেশি বিদেশি সহায়তার লাখ লাখ টাকা, সাথে 16 কোটি মানুষের সহানুভূতি। বিস্ময়কর এই প্রতারণার অভিনেতা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার ইউনুস আলী ওরফে ইউসুফ, যিনি কিনা নিজের আখের গোছানোর মাধ্যম হিসেবে বেছে নিলেন বিশ্বের 100 কোটি মানুষের বিবেক নাড়িয়ে দেয়া রানা প্লাজার দুর্ঘটনাকে। আমাদের সহকর্মী মাকসুদুল নবী তিনি একটি অনুসন্ধানে রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন রিপু আহমেদ। 24 এপ্রিল 2013 রানা প্লাজা ভবন ধস। দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার সাথে জড়িয়ে আছে কত রক্ত, জীবন আর কষ্টের গল্প। ইউনুস আলী সর্দার ওরফে ইউসুফ রানা প্লাজা দুর্ঘটনার উদ্ধারকারী পরিচয়ে 17 মাস চিকিৎসা সেবা নেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সাভারের সিআরপিতে। সবাই জানত এই ব্যক্তি স্বেচ্ছায় উদ্ধারে নেমে প্রাণ বাঁচান অন্তত 10 জনের, আর তা করতে গিয়ে বরণ করেন পঙ্গুত্ব। আজকে আমার ওই গায়ে মারণ কাজে বেরোবে। সে সময় দেশি বিদেশি গণমাধ্যম ইউসুফকে আখ্যা দেয় রানা প্লাজার বীর। বিজিএমইএতেও ইউসুফের নাম রয়েছে উদ্ধারকারীর তালিকায়। ইউসুফের পরিবার বলছে ক্ষতিপূরণ হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে দেয়া হয় 10 লাখ টাকার সঞ্চয়পত্র। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকে পেয়েছেন আরো 10 লাখ টাকা। আর বিজিএমএ কর্তৃপক্ষ জানান তার চিকিৎসা বাবদ 8 লাখ টাকা খরচ করেছেন তারা। এছাড়া কয়েকটি বিদেশি এনজিও ও বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানও ইউসুফকে দিয়েছে মোটা অঙ্কের সহায়তা। তবে গোপনীয়তার কারণে ব্যক্তিবিশেষের তথ্য জানাতে রাজি হয়নি তারা। এত সাহায্য যাকে দেয়া হলো সেই ইউসুফ আসলেই কি রানা প্লাজা দুর্ঘটনার উদ্ধারকারী? আর তা জানতেই চ্যানেল 24 অনুসন্ধান টিমের যাত্রা ইউসুফের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নুরু মণ্ডলের পাড়ায়। রানা প্লাজা দুর্ঘটনার পর ইউসুফ 4 লাখ টাকা দিয়ে নতুন বাড়ি করেছেন, গড়ে তুলেছেন একটি গরুর খামারও, রেখেছেন বেতনভুক্ত একজন সেক্রেটারি যার কাজ তার ব্যাংক ব্যালেন্স ও সম্পদের দেখাশোনা করা। স্থানীয়রা জানান ইউসুফ ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার, পেশায় গাছ ব্যবসায়ী। রানা প্লাজায় কিভাবে আহত হয়েছিলেন ইউসুফের কাছে সেই গল্প শুনতে চাইলে ভান করেন কথা বলতে না পারার। আচ্ছা, ওই যে যখন দুর্ঘটনা ঘটছিল একটু ওই সময়কার কথা একটু বলেন না। তাহলে গল্পটা শোনা যাক ইউসুফের স্ত্রীর কাছে। না, কথা বলে, সামান্য সামান্য বলে কিভাবে কি হলো, এলো গেছিল ঢাকা ভাগ্নের বাসা বেড়াতে। আগে যেদিন তো ভাগ্নের সেদিনই তো মনে করেন যে ওই জায়গায় শোনা গেল যে ওই জায়গায় রানা প্লাজার ধসতে গেছে। উনি ওই খাওয়া খাওয়ার বাস ওই জায়গায় ঢুকে গেছিল, এই ধরনেরই গেছিল মনে হয়। তাছাড়া কি করবে যাবে ওই জায়গায় দিছে মানুষ 20,000 10,000 এরকম করে অনেক মানুষ দিছে। ওরা তো হিসেব করে রাখিনি, অনেক লাখ 4 টাকা মনে হয় পাচ্ছে এরকম। আমাদের একটা সঞ্চয়পত্র করে দিচ্ছে 10 লাখ টাকা। কিন্তু অনুসন্ধান বলছে যেদিন রানা প্লাজা ধস হয় সেই একই তারিখে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেথুরি গ্রামে একটি গাছ কাটতে গিয়ে মগ ডাল থেকে পড়ে গুরুতর আহত হন ইউসুফ। উনি মানে গাছ থেকে পড়ে গেল, আর রানা প্লাজার ভিকটিম হিসেবে এই ব্যাপারটা আসলে কি? এটা আমরা জানি না, কি এটা আমরা কোনো কিছু জানি না। তাহলে দেখা যাক কোনটা সত্য। স্থানীয় জনপ্রতিনিধি জানান ইউসুফের গাছ থেকে পড়ার বিস্তারিত। গাছের ব্যবসা করবে, একটা মাদার গাছ কিনেছিল, উনি নিজেই কাঠ পেয়ে ওই গাছের দিকে পড়িয়া ভাঙিয়ে সেই একার ঘুরিয়ে হওয়া গেল। ওই অবস্থায় মহান্তা দলের দিয়ে ঘাটা একটা ভ্যানে নিয়ে গলন্দ হাসপাতালে গেল। হাসপাতাল দাঁড়িয়ে শুনলাম মহান্তা ফরিদপুর পড়াইল। পরিবারে শুনছি যে 1 কোটি টাকা নাকি তার ব্যাংকে আছে, আর 3 মাস পর নাকি 40 লাখ টাকা আছে। 2013 সালের 24 এপ্রিল গাছ থেকে পড়ে মাথায় জখম নিয়ে ইউনুস আলী ওরফে ইউসুফ সর্বপ্রথম ভর্তি হন গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার রেকর্ডে তার আঘাতের কারণ বলা হয় গাছ থেকে পড়ে যাওয়া। একদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
ইউনুস সরকার নামে একজন লোকে ভর্তি ছিল, সে হিস্ট্রি ফ্রম ফল ফ্রম কি গাছ থেকে পড়ে হয়েছিল এবং তার কাছে তার মাথায় একটা ইঞ্জুরি ছিল স্কালতে যখন ছিল, এটা আমরা লিখেছি। এবারের যাত্রা ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। নথিপত্র ঘেটে দেখা যায় 2013 সালের 25 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত এখানকার সার্জারি বিভাগের চিকিৎসা চলে ইউনুসের। এখানেও তার আঘাতের কারণ বলা হয়েছে ফল ফ্রম হাইট, অর্থাৎ উঁচু থেকে পড়া। তার ডায়াগনোসিস করছে ফল ফ্রম হাইট, সে গাছ থেকে পড়ে গেছে, রিফার টু ডিএমসি। ফরিদপুর মেডিকেল থেকে ইউনুস আলী সর্দার ওরফে ইউসুফ ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার রেকর্ড বিভাগের তথ্যে দেখা যায় ইউসুফ রাজবাড়ির ঠিকানা গোপন করে লেখেন সাভার। মূলত এখান থেকে শুরু করেন নিজেকে রানা প্লাজার উদ্ধারকারী পরিচয় দেয়া। ঢাকা মেডিকেলে 3 দিন থাকার পর বিজিএম এর তত্ত্বাবধানে ইউসুফকে ভর্তি করা হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলোর রেকর্ড বিভাগের তথ্য বলছে এখানে তার চিকিৎসা হয় টানা 25 দিন, আর রোগী হিসেবে ইউসুফের আইডি নম্বর 421471। এরপর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ইউসুফকে নেওয়া হয় সাভারের সিআরপিতে, আর এখানে বিজিএম এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে 491 দিন, অর্থাৎ প্রায় 17 মাস। আমরা যতটুকু জানি যে উনি রানা প্লাজা রেস্কিউয়ার ছিলেন, তারপরে ওনার মাথায় একটা হেভি অবজেক্ট, সেজন্যই ওখানে লেখা যে ফল অফ হেভি অবজেক্ট ওভার ব্যাক। বিজিএমইএ বলছে পোশাক শিল্পে বিভিন্ন দুর্ঘটনায় সব সময় এমন বেশ কিছু চক্র প্রতারণায় সক্রিয় হয়ে ওঠে। কোনো একটা লোক, এরকম নিরীহ লোক, গরিব লোক, তারা কিন্তু একা এসে সাহস পাবে না এরকম বিজিএমইতে আসা বা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে যাওয়া। এটার পিছনে যদি একটা চক্র না থাকে তাহলে তো এটা কারো পক্ষে সাহস করার কথা না। এবং তদন্ত করে দেখব, যদি পাই তাহলে অবশ্যই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। ইউসুফের পরিবার 20 লাখ টাকা সহায়তা পাওয়ার কথা স্বীকার করলেও স্থানীয়রা জানান তিনি দৌলতদিয়ায় আত্মীয়ের নামে 4 বিঘা জমি কিনেছেন, যার বর্তমান বাজার মূল্য 16 লাখ টাকা, এবং অগ্রণী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে তার রয়েছে বিপুল অর্থ। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।